শুভ বিজয়ার মিষ্টি মুখ। হাই, আমি প্রিয়া, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। তো এটা ছিল বিজয়া দশমীর সন্ধ্যেবেলার লুক। মা আজকে চলে যাবে কৈলাসে, আবার আসবে ঠিক বছর ঘুরে 1 বছর পর, আর ঠিক এরকম শূন্য করে। আর আজকের বিষণ্ণতা সবার মধ্যেই যেন থাকে, সারা বছরের সেই অপেক্ষাটাই যেন সব থেকে সুন্দর। আর আমরা ঠিক এইভাবে রং মশাল জ্বালিয়ে, লাইট জ্বালিয়ে মাকে বিদায় করি, কিন্তু ভালো কি লাগে? একদমই না। তাও মাকে যে আবার ফিরতে হবে, না হলে পরের বছর মায়ের তো আসতে দেরি হয়ে যাবে না। এবছরের পুজোটা খুব তাড়াতাড়ি ছিল। আর এই যে দুই মায়ের একসাথে সাক্ষাৎ যাওয়ার পথে প্রত্যেকেই যে যার বাড়ির সামনে মাকে একবার করে হলেও বরণ করে। এবং আমরা যখন একসাথে সবাই যাই আমাদের ঠাকুর বিসর্জনের সময়, আমরা কিন্তু কেউ নাচানাচি করি না। ঢোল ঢাক কাসর এই সমস্ত বাজনার সাথে আমরা হাঁটতে হাঁটতে প্রায় বাড়ির সবাই যায় একসাথে মায়ের সাথে, মায়ের বিসর্জনে। আর ঠিক এইভাবেই বাড়ির সামনে মা থেকেই সবাই মাকে দর্শন করে, যদি না কেউ মায়ের সাথে যেতে পারে। আর এরপর মায়ের মিষ্টিমুখ সম্পন্ন হলে আমরাও একে একে মিষ্টিমুখ করে নিয়েছিলাম। এরকম করে দু পিস করে প্রায় টোটাল 5 জায়গায় 10টা রসগোল্লা খেয়েছিলাম। হ্যাঁ, আমি নিজেই খেয়েছিলাম। তারপর জেঠুদের বাড়িতে গিয়ে এই ডগেশ ভাইয়ের সাথে দেখা করতে গিয়েছিলাম। ডগেশ ভাইকে কিন্তু আমার ভয়ই লাগে, ও যা লাফালাফি করে। আর তারপরে এই যে টিয়া টিয়া টিয়া, আর এই যে এই জায়গাটা 3তলা থেকে দেখতে এত ভয় লাগে। তারপর যাওয়ার পথে মায়ের আশীর্বাদ নিয়ে এবং মাকে শুভ বিজয়া জানিয়ে পরের বছর যেন মা তাড়াতাড়ি চলে আসে, এই বলেই এবছরের পুজোটা সম্পন্ন হয়েছিল। আর এই যাওয়ার পথে বিসর্জনের সময় যত অপেক্ষা, যত সারা বছরের তোড়জোড়, সব কেনাকাটি, সবকিছু যেন এই বছরের মতো শেষ। আসছে বছর আবার হবে, জয় মা দুর্গা। আর যাওয়ার সময় পাড়ার ঠাকুরটাও বিসর্জনের জন্য প্রস্তুত। আর এরপর এই জায়গাটা দেখতে এত বিষণ্ণতা লাগে, মন ভারাক্রান্ত হয়ে যায়।